বেরোচ্ছি একটু দুপুরবেলা, এখন 9:20 বাজে। তো আমার কাজ বাজ সব হয়ে গেছে, রান্না বান্না। তো আমরা এই একটু মায়ের কাছে যাব, আমার বর রেশন করবে, তারপর বাজার করবে, তারপর বাড়ি আসবো। মায়ের কাছে একটু দরকার আছে, নাহলে আমি দুপুরবেলা বেরোই না, সকালবেলায় বেরোলে ছেলেটাকে নিয়ে বিকেলবেলায় ঘুরতে বেরোই। তো দরকার আছে বলেই তাই জন্য এখন বেরোচ্ছি। মায়ের কাছে একটা শাড়ি রাখা আছে, একটা ব্লাউজও সেলাই করতে দিয়েছি এর কাছে, আমার বোনের কাছেও ব্লাউজ করে, এও রেডি হয়ে গেছে। তো চলো বেরোই, মায়ের কাছে যাই, তখন দেখাচ্ছি। আবার মায়ের ফ্ল্যাটে চলে এসেছি। মায়ের ফ্ল্যাট মানে কি, এটা বোনের ফ্ল্যাট, বোনের সাথে মা থাকে। তো চলো ফ্ল্যাটে উঠি। ওদের লিফটটা খারাপ, আবার সারাচ্ছে না, বোন যা খচে যাচ্ছে, লিফট সারাচ্ছে না। ওরা থাকে 3তলা। চলো চলো আসো। সিঁড়ি দিয়ে ওটাই ঝামেলা, নামতে অতটা হয় না। মা তো নামে না বেশি, বোনকে বোনের বরকে বেশি নামতে উঠতে হয়। ওই যে ওদের লিফট মনে হয় খারাপ, না সারা লাইটটা জ্বলছে, খারাপ। লিফটটা সারাবে না দে, মাঝে মাঝে লিফট খারাপ হয়ে যায়। আমার বোনদের ব্যালকনি। ওরে বাবা, হাঁপিয়ে গেলাম। হ্যালো দিদা, হাঁপিয়ে গেলাম দিদা, হাঁপিয়ে গেলাম। দাঁড়া বেল বাজাই, ডাক দিদা। চলে যাবো, জুতো খোলে না। আমরা দিদা নেই মানি না, নিজেদের স্কুল যাচ্ছে রে। হ্যাঁ ও বড় হবে না, ও এসেই খালি এখানটা বসে পড়ে। আরে চৈতালি এখনো ব্লাউজটা বানায়নি। ওকে আমি চাই তাহলে মায়ের কাছে আমি শাড়ি ফলস পার বসাতে দিয়েছিলাম, ওটা নিয়ে আসি। তুই ও পারিনি ভালো করে বসে, বল না খেয়ে দেই বেরোলাম আমরা, ভাত তরকারি সব। আমার তো সব কাজ করেই বেরোই, নাহলে বাড়িতে গিয়ে আর ভালো ওদের লাইট জ্বলিচ্ছে। কলা, হ্যাঁ কলা খাই। আচ্ছা চৈতালি বলছি বসো, আমি বসিয়ে দিচ্ছি। আমি তাহলে তুই বসা, আমি মায়ের। হ্যাঁ কলা দেখলেই হয়। জি এই যে দাদা বেরোচ্ছি, আমি বললাম তাহলে তুই রেশন দোকান, ওর বাবা রেশনও করবো তুমি, আমি তাহলে রেশন দোকান বন্ধ হয়ে যাবে। ও ছাড়ি দে তো, একটা দুটো একসাথে, একটা খোলাটা ছাড়ি দে একটা। না না মিষ্টি দিতে হবে না, কলা খা। ভাত খাইয়ে নিয়ে বেরিয়েছি। ও এখন রান্না হয়নি তাহলে? কালকে হ্যাঁ আমাদেরও আজকে বেরিয়েছি আস্তে আস্তে। আমাদেরও কলটা খারাপ হয়ে গেছে, টুপি টুপি জল পড়ছে। ওই একটা কল, হ্যাঁ মানে পড়ছে ইয়ে, হ্যাঁ ওটা একটু এরকম করে টেনে দিলে তারপর বন্ধ হয়ে যাচ্ছে। ও আমাদেরও তো সেই তোজোটা এরকম ঘোরায় বলে বাবু কলা গেলে বলে হ্যাঁ, ও মেয়ে ও কলা দেখলে পাগল হয়ে যায়। মা এমন করে বলে আমি বুঝতে পারি না, তারপর বুঝতে পারি না, আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ও সেই তোদের সোয়েটার মোয়েটার আছে সেলাই করেছো এদিক করে হাতা ভাঙাবো কি করে। রেশন করতে গেছি ওই পরে দোকানে, খুব রোদ্দুর, তাই জন্য আমরা এই পারে পাখির দোকানে বসে আছি। প্রচুর রোদ্দুর, গরম, ওপারে তো আরও রোদ্দুর, ওই জন্য এপারে আমরা এই দোকানটাতে বসে আছি। এরপর যাবো বাজার করে তারপর বাড়ি। বাজার রেশন সব কিছু হয়ে গেছে, এবার চিকেন আনতে গেছে, চিকেন আনবে তারপর বাড়ি যাব। গরমে ঘেমে গেছি পুরো। কি এলাম, এবার এসে হাত পা ধুলাম, ধুয়ে ওকেও হাত পা ধোয়ালাম, ধুয়ে নুন চিনি জল, চিনিটা গুলে রেখে গেছিলাম ফ্রিজে, আর নুনটা দিয়ে গুলছি।
ও চাল ঠালগুলো ঢালছে, জামা কাপড় চারিদিকে ছড়ানো, এখন আর কাচতে পারবো না, কালকে সকালে আর এনার্জি নেই। এগুলো তুলে দিই ওর বাবার, আমার। আর এটা কে খাবে, এটা কে খাবে, কে খাবে, তুমি খাবে? ও এই ব্লাউজটা সেলাই করতে দিয়েছিলাম, ব্লাউজটা কবে দিয়েছিলাম, প্রায় হাতা লাগাতে দিয়েছিলাম। আর মায়ের কাছে একটা শাড়ি দিয়ে এসেছিলাম, আমার পুজোর শাড়ি, ফলস এই যে ফলস করতে দিয়েছিলাম, এইসব মা দিয়েছে। আর আমার একটা বোন ইয়েতে গেছিলো, কাশ্মীর গেছিলো, এইসব নিয়ে এসছে ওরা, ঘুরতে গেছিলো, বাদাম দিল, তারপরে এইগুলো দিল, এইটা দিল, এগুলো সব দিল। চলো নুন চিনি জলটা খেয়ে নিই, এখন অনেক কাজ আছে, বাজার গোছা বন্ধ হয়ে গেছে। আমরা আবার একটু বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি বলো? একটু ডিম আনতে যাবে, ডিমটা তখন অনেক কিছু বাজার মুদিখানা এনেছিল তো তো অত জায়গা ছিল না, তার জন্য এখন কি ডিমটা নিয়ে আসবে। আর একটা বল সারাতে দিয়েছে, লিক হয়ে গেছে অনেক দিন, লোকটা সারাচ্ছেই না, ফেলে রেখে দিয়েছে। ও আমাকে জুতো দিচ্ছে, কি আমি জুতো পরবো? ও আমার, ওর নিজের জুতোটাকে পরলো, পরোটারে আমার জুতোটাকে এগিয়ে দিচ্ছে, মানে পরো এবার। তো চলো বাড়ি গিয়ে দেখা যাচ্ছে কি কোথায় যাই, একটু ফুচকাও খাবো। এখন অনেকক্ষণ এসে গেছি বাড়িতে, এসে বাইরে ভিডিও করা হয়নি, তখন রাস্তায় প্রচুর ভিড় ছিল তার জন্য। তো আমরা এসে আমার যা বললো 9টার সময় কারেন্ট চলে যাবে, তো 10টার সময় আসবে, তার জন্য সব ভাত, সব কাজ ঘর দোর গুছিয়ে, ঘর বিছনা ফিছনা লন্ডভন্ড হয়েছিলো, সব এসে গোছালাম, গুছিয়ে টুছিয়ে সব কাজ করে এসে একটু ছাদে এসে বসলাম। সবাই বসে আছে এখানে, আমার ফুচকেটাও ঘোরাঘুরি করছে, ওকে আলগা গায়ে করে দিয়েছি, কেন কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যে কাজ করা যায় না, ওই জন্য সব কাজ গুছিয়ে দিয়ে তারপরে এই ছাদে এসে একটু বসেছি। এখন যদি কারেন্ট না যায়, 9টা বাজতে যাচ্ছে, তো গিয়ে নিচে খাওয়া দাওয়া করবো, যদি আবার রাত্রিবেলা কারেন্ট যায় তো আবার ছাদে আসবো, নাহলে ঘরে যা গরম, ঠিক আছে। আর মাঠেও কাজ হচ্ছে, অন্ধকারে আমাদের রাস্তাটাও পুড়েছে, এই দেখো এটা হুড়োমুড়ি করছে। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।